বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব কোরিয়ান ভাষায় অবস্থান এবং স্থান বোঝানোর সহজ কৌশল। মানে কিভাবে আপনি সহজেই অবস্থান এবং স্থান সম্পর্কে বলতে পারবেন। কোরিয়ান ভাষায় কোনো কিছুর অবস্থান বা স্থান বোঝানোর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে। অর্থাৎ কোরিয়ান ভাষায় আপনি যদি অবস্থান বা স্থান বোঝাতে চান তাহলে আপনার কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে। এটার দ্বারা আপনি খুব সহজে কোরিয়ান ভাষার স্থান এবং অবস্থান সম্পর্কে বলতে পারবেন। প্রথমে দেখেন উইসি। উইসি হতো অবস্থান। উইসি হতো অবস্থান। এটা হচ্ছে কোনো জিনিস, ব্যক্তি বা ভবনের সঠিক ভৌগোলিক বা প্রযুক্তিগত অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়। মনে করেন জিপিএস। এখন জিপিএস এর ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন উইসি। ওখানে ছাংস এই ধরনের শব্দ ব্যবহার করা যাবে না। সাধারণত জিপিএস, ম্যাপ বা অফিসিয়াল এই শব্দটি বেশি প্রযোজ্য। এই শব্দটি বেশি ব্যবহার করা হয় জিপিএস এর জন্য, গুগল ম্যাপের জন্য এবং অফিসিয়ালি, যেমন কোরিয়াতে হচ্ছে কাকাও ম্যাপ, ওটাতেও আপনি এই যে উইসি এই শব্দটা ব্যবহৃত থাকে। উদাহরণ দেখেন, যে মানে আমার, উইসিনুন অবস্থান, সৌল ইমনি যা মানে আমার অবস্থান সৌলে, মানে আমি সৌলে থাকি। খনমুরে দালানের উইসিরুল অবস্থান, জিদো এসো মানে মানচিত্রে। এই যে ছিদো তো মানচিত্র আর এসো মানে তে, তাহলে সিদো এসো মানচিত্রে ওয়াগিন হাসেও চেক করুন। অর্থাৎ এই বিল্ডিংটার অবস্থান মানচিত্রে চেক করে দেখুন। এখন খেয়াল করেন ছাংস তো স্থান। এটা কোনো ইভেন্ট, কাজ বা অ্যাক্টিভিটির নির্দিষ্ট স্থান বা ভেন্যু বোঝাতে ব্যবহৃত হয়। এটি আরো সাধারণ ও কোনো নির্দিষ্ট উদ্দেশ্যমূলক স্থানকে নির্দেশ করে। মানে সাধারণভাবে বলতে গেলে এই যে ছাংসটা বেশি ব্যবহৃত হয়। এখন দেখেন হোয়ে মানে মিটিং এর, হোয়ে অর্থ মিটিং। এই যে হোয়ে অর্থ মিটিং আর উই হচ্ছে এর, তাহলে হোয়ে মানে মিটিং এর ছাংসোগা স্থানটা, এই যে গা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। ছাংসোগা মানে স্থানটা ফিয়নগিয়ং থেসয় পরিবর্তিত হয়েছে। মানে মিটিং যে জায়গায় করার কথা ছিল সেখানে হবে না, এটা অন্য জায়গায় হবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আপনারা ছাংস ব্যবহার করবেন। ই ছাংসনুন এই স্থানটি ইউমিয়ং হেয় বিখ্যাত, এই স্থানটি বিখ্যাত। আবার দেখেন খোত তো জায়গা। এটা হচ্ছে দৈনন্দিন কথোপকথনে সাধারণত স্থান বা জায়গা বোঝাতে এটি ব্যবহৃত হয়। আপনি দৈনন্দিন রেগুলার যে কথা বলার জন্য এই যে খোত মানে স্থান, এই শব্দটা বেশি ব্যবহৃত হয়। দেখেন আনুন খুশি মানে এই জায়গাটা আমি চিনি। আনুন তো জানা বা চিনা, আর খোত মানে হচ্ছে স্থান। তাহলে আনুন খুশি মানে এই জায়গাটা আমি চিনি। মনে করেন আপনাকে কেউ বলছে এই যে ইমারটা কোন জায়গায়, আপনি বললেন এই জায়গাটা আমি চিনি। জোন ভালো, খোসুল জায়গা, সুসনে ছুসে মানে সাজেস্ট করুন, অর্থাৎ ভালো একটা জায়গা সাজেস্ট করুন। আপনাকে অনেকে বলতে পারে এই যে আপনি এই এলাকায় থাকেন, এই এলাকায় সবচেয়ে সুন্দর জায়গা কোনটা, তাহলে এইভাবে বলে না। তাহলে এই ধরনের ক্ষেত্রে আপনি খোত মানে স্থান এটা ব্যবহার করবেন। অবস্থান বোঝানোর ব্যাকরণ, কি কি ব্যাকরণ ব্যবহৃত হয় দেখেন। আপনার প্রথমে হচ্ছে জায়গার সাথে হচ্ছে আপনার স্থান বা অবস্থান সেটা যোগ করবেন, তারপরে এ যুক্ত করে দিবেন, তারপরে ঈশ্বয় বা অপসয় মানে আছে অথবা নাই। খুবই সহজ ব্যাকরণ। দেখেন এই যে আপ অর্থ সামনে, আপ অর্থ সামনে। এই দেখেন ছিপ এটা একটা স্থান, বাসা। আফে মানে সামনে, ঈশ্বয় আছে, বাড়ির সামনে আছে। তাহলে দেখেন এখানে কোথায় আছে, বাড়ির সামনে। তাহলে বাড়ি এর সাথে আপনি এই যে সামনে আছে, তাহলে সামনে আফে শুধু এতটুকু যুক্ত করে দিচ্ছেন। আর আছে মানে হচ্ছে ঈশ্বয় মানে আছে। এবার দেখেন থুই হতো পিছনে। হাকিউ স্কুল, থুয়ে ঈশ্বয় পিছনে আছে, মানে স্কুলটা কোথায়, স্কুলটা পিছনে আছে। দেখেন হাকিউ এটা একটা স্থান, তাহলে এটা পিছনে আছে। থুয়ে ঈশ্বয় পিছনে আছে। ইয়প অত পাশে, তাহলে উনহ্যাং ব্যাংক, ইয়ফে ঈশ্বয় পাশে আছে, ব্যাংক পাশে আছে। উই অত উপরে। সেকশন উয়ে ঈশ্বয় মানে টেবিলের উপরে আছে, সেকশন উয়ে
ঈশ্বয় টেবিলের উপরে আছে। মনে করেন টেবিলের উপরে আপনার খাতা আছে, কলম আছে, তাহলে কোথায় আছে? টেবিলের উপরে আছে। স্যাকসাং উয়ে ঈশ্বয় টেবিলের উপরে আছে। এবার দেখেন মি অর্থ নিচে, আবার আরে অর্থ নিচে। সিমদে বিছানার মিথে ঈশ্বয় নিচে আছে, বিছানার নিচে আছে। এখন যদি বলেন বিছানার নিচে নাই, তাহলে হবে সিমদে মিথে অপসয় বিছানার নিচে নাই। আন অর্থ ভিতরে, এই যে খাবাং অর্থ ব্যাগ, আনে ঈশ্বয় ভিতরে আছে, মানে ব্যাগের ভিতরে আছে। খাবাং আনে ঈশ্বয় ব্যাগের ভিতরে আছে। আর যদি না থাকে তখন বলবেন খাবাং আনে অপসয় ব্যাগের ভিতরে নাই। ফাঁক অর্থ বাইরে, ছিপ অর্থ বাড়ির ফাঁকে বাইরে ঈশ্বয় আছে, মানে বাড়ির বাইরে আছে। মনে করেন বললো রোহিত কোথায় আছে, বলবেন ছিপ ফাঁকে ঈশ্বয় বাড়ির বাইরে আছে, মানে বাসায় নাই। এবার দেখেন কোথায় আছে জানতে চাইলে কি ব্যবহার করবেন? অদিয়ে ঈশ্বয় কোথায় আছে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে এই জিনিসটা কোথায় আছে বা ওই লোকটা কোথায় আছে, তখন বলবেন অদিয়ে ঈশ্বয় কোথায় আছে। যেমন দেখেন হুয়াজাং সিঁড়ি মানে টয়লেট, অদিয়ে ঈশ্বয় কোথায় আছে, টয়লেট কোথায় আছে। হুয়াজাং সিঁড়ি অদিয়ে ঈশ্বয়। এখন যদি বলেন বাজার কোথায় আছে, বলবেন সিদাঙ্গি অদিয়ে ঈশ্বয় বাজার কোথায় আছে। যেমন রেস্টুরেন্ট কোথায়, তাহলে সিদাঙ্গি অদিয়ে ঈশ্বয় রেস্টুরেন্ট কোথায় আছে। এখন আপনি চুল কাটাতে যাবেন, বলবেন মিয়ংশিল অদিয়ে ঈশ্বয় যে সেলুন কোথায় আছে। এবারে যে এগুলি দিয়ে আপনারা প্র্যাকটিস করেন। চিগুম এখন অদিয়ে ঈশ্বয় কোথায় আছেন, এখন কোথায় আছেন। আমরা ফোন করে জিজ্ঞাসা করি না এখন আপনি কোথায় আছেন, তাহলে ওইটার কোরিয়ান হচ্ছে চিগুম অদিয়ে ঈশ্বয় এখন কোথায় আছেন। হাক কিউনুন স্কুল থোসি গোয়ান লাইব্রেরি ইউফে ঈশ্বয় পাশে আছে, স্কুলটি লাইব্রেরির পাশে আছে। তাহলে দেখেন হাক কিউনুন থোসি গোয়ান ইউফে ঈশ্বয় স্কুলটি লাইব্রেরির পাশে আছে। উরিনুন আমরা খোংওয়ান পার্কের আনে ঈশ্বয় ভিতরে আছে। কেউ যদি জিজ্ঞাসা করে অদিয়ে ঈশ্বয় এখন আপনি পার্কের ভিতরে আছেন, তাহলে কি বলবেন? উরিনুন খোংওয়ান আনে ঈশ্বয় আমরা পার্কের ভিতরে আছি। খাবাঙুন ব্যাগ উইঝা মানে চেয়ার, মিথে ঈশ্বয় নিচে আছে, মানে ব্যাগটা চেয়ারের নিচে আছে। তাহলে যে সংক্ষিপ্তভাবে এটা দেখেন যে উইসি এটা কি জন্য ব্যবহার করে? অবস্থান বোঝাতে। এটা সাধারণত জিপিএস মানে হচ্ছে গুগল ম্যাপ, জিপিএস, কাকাও ম্যাপ এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অফিসিয়াল লোকেশন এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করে উইসি মানে অবস্থান। ছাংস তো স্থান, এটা হচ্ছে ইভেন্ট বা কাজের ভেন্যু। আপনি কোথাও কাজ করতেছেন বা কোথাও এখানে ঘটনা আছে, সেই ক্ষেত্রে ব্যবহার হয় ছাংস মানে স্থান। খোদ এটা হচ্ছে জায়গা, এটা সাধারণত আমরা সবসময় ব্যবহার করি। খোদ তো জায়গা। এবার দেখেন আপে থুয়ে ইয়পে আন আন মানে ভিতরে, মি তথ্য ভিতরে, এটা অবস্থান বোঝায়, মানে ওই জিনিসটা একজাক্টলি কোথায় আছে সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় এগুলি। এবার আপনি যে শিখছেন কি কি শিখছেন এখান থেকে এটা যাচাই করবেন। মনে করেন স্যাকসাং উয়ে ঈশ্বয় টেবিলের উপরে আছে, তাহলে এখান থেকে এটা বাছাই করবেন। টেবিল মানে ডেস্ক, ডেস্কের উপরে আছে, তাহলে উত্তর হচ্ছে 3 নাম্বার। হুয়াজাং সিঁড়ি অদিয়ে ঈশ্বয়, তাহলে এটার বাংলা কি এখান থেকে বাছাই করবেন। উইজা মিথে ঈশ্বয় এটার বাংলা কি সেটাও এখান থেকে বাছাই করবেন। এবার শূন্যস্থান পূরণ করুন। খাবাঙুন ব্যাগ ঠেসে ঈশ্বয়। এখন দেখেন এখানে থেইবুল মানে টেবিল, মিথে মানে নিচে, তাহলে থেবিল মিথে ঈশ্বয়, থেবিল মিথে ঈশ্বয় শুধু এখানে এটা বসাই দিবেন। হাকিউনুন থোসোগোয়ান, থোসোগোয়ানের স্কুলটা থোসোগোয়ানের কোথায় আছে, সামনে পিছে ডাইনে না বামে, তখন বলছে যে ইয়প মানে পাশে আছে, তাহলে ইয়পে ঈশ্বয় পাশে আছে, স্কুলটা লাইব্রেরির পাশে আছে। এবার সত্য মিথ্যা দেখেন। ফাঁকে ঈশ্বয় বাইরে আছে, তাহলে দেখেন এটা ফলস, কারণ ফাঁকে ঈশ্বয় এর মানে হচ্ছে ভিতরে আছে, তাহলে এটা ভুল। ফাঁকে মানে হচ্ছে বাইরে, তাহলে আর ভিতরের কোরিয়ান হচ্ছে আন মানে ভিতরে। তাহলে এইভাবে আপনারা যাচাই করবেন। ই খসুন এই স্থানটি আরামদায়ক সুন্দর, এই স্থানটি সুন্দর, তাহলে এই জায়গাটা সুন্দর, এটা ঠিক আছে।
এবার আপনারা আবার খেয়াল করেন, উই অর্থ উপরে, অপত্য সামনে, আন অর্থ ভিতরে, মিত অর্থ নিচে, ফাঁক অর্থ বাইরে। শুধু এর সাথে আপনারা এ যুক্ত করে দিবেন, যে উয়ে মানে উপরে, আপে মানে সামনে, আনে মানে ভিতরে, মিতে মানে নিচে, ফাঁকে মানে বাইরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।